বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 5-6 কোয়া, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো মাঝারি সাইজের, আর ফুলকপি কিছুটা, আর একটা বড় সাইজের আলু। ফুলকপিটাকে ছাড়িয়ে নেব। ফুলগুলো এইভাবে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি সুন্দর করে কেটে নেব। দেখো, ছুরির সাহায্যে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। যেগুলো ছোট ফুল আছে সেগুলোকে 2 অর্ধেক করব। এরকম করে 2 অর্ধেক করে নেব। আর যেগুলো বড় ফুল থাকবে সেইগুলোকে আমি একটু ছোট করে কেটে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে আমি ঠিক কীভাবে ফুলকপিগুলোকে কেটে নিলাম। একটু ছোট সাইজ হলে এই সবজিটাতে খুব সুন্দর খেতে লাগে। ঠিক এরকম করে ছোট ফুলগুলোকে কেটে নিলাম। বড় ফুলগুলোকে 2 অর্ধেক করে তারপরে আবার সেগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে কেটে নিলাম। এইভাবে দেখো সমস্ত ফুলকপিটা আমি কেটে নেব। আর একটা আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে এটাকেও সুন্দর করে সাইজ মতো কেটে নেব। সম্পূর্ণ আলুটার খোসা ছাড়ানো হয়ে গেল। এরপরে আলুটাকেও 2 অর্ধেক করলাম। তারপরে এরকম করে আড়ে আড়ে পিস করে কেটে নেব। পুরো আলুটাকেই আমি এইভাবে কাটবো। তাহলে এরকম গোটা গোটা থাকলে পারে সবজিটার মধ্যে খেতে ভালো লাগে। এইভাবে আলুটাকে কেটে নেব। সম্পূর্ণ আলুটা আমার এইভাবে কাটা হয়ে গেল। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখেছি সেটা গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণ জমে যায়। টমেটো, আলু, পেঁয়াজ, ফুলকপি আর রসুনগুলোকে ঠিক আমি এইরকমভাবে কেটে নিয়েছি। এরপরে দেখো, আমি কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি। শীতকালে তো পেঁয়াজ কলি এখন বাজারে ভর্তি। এইটা দিয়ে আমরা আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। আর পেঁয়াজ কলি দিয়ে নানা রকমের রেসিপি আমরা তৈরি করি। আজকে এইভাবে রেসিপিটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে আমি কীভাবে তৈরি করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি খেতে। একটু বড় সাইজ করেই আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ পেঁয়াজ কলিটা দেখো কেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে 2 অর্ধেক করে কেটে দিয়ে দিলাম। এরপরে রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে একটুখানি রসুনটা আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব, যেন পুড়ে যায় না সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। দেখো, ঠিক যখন এরকম কালারটা হলো তারপরে আমি এর মধ্যে আলুগুলোকে পুরোটাই দিয়ে দেবো। আলুটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে পেঁয়াজ কলি রেসিপিটা রান্না করে খেও। আমরা অনেক রকমভাবেই তৈরি করি, তবে আজকে আমি যেভাবে তৈরি করছি সেটা একদিন তৈরি করে খেও, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো, সমস্তটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফুলকপিগুলো খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। ধাপে ধাপে আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি থেকে যেহেতু অনেকটাই জল বেরোয়, সেই জন্য
এখন কিন্তু এর মধ্যে কোনো রকম জলের প্রয়োজন হবে না। এই সবজি থেকে যে জল বেরোবে সেইটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজকলিকে দিয়ে এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, সেটা একটু মোটা মোটা সাইজ করে ওটাকে দিয়ে দিলাম। একদিন পেঁয়াজ কলির সাথে এরকম পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা দিয়েও বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে দিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকেও কেটে দিয়ে দিলাম। এবার ওপর নিচ ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এখনো পর্যন্ত নুন বা হলুদ এখনো কিছু দিইনি। প্রথম থেকে দিয়ে দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে, সেই জন্য বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। শীতের দিনে এইরকম একটা আইটেম থাকলে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়াটা হয়ে যায়। আর রুটির সাথে তো খেতে ভীষণই ভালো লাগে, আর ডাল ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এটা বেশ একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। বেশ অনেকটাই মজে গেছে। এরপর দেখো ওপর থেকে আমি একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শীতের সবজি দিয়ে পেঁয়াজকলি ভাজা তোমাদেরকে তৈরি করে দেখালাম। এইভাবে একদিন তৈরি করে খেয়েও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে ওপর নিচ নাড়ি চাড়িয়ে নিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু প্রত্যেকটা রান্নার মধ্যেই একটা আলাদা সুন্দর গন্ধ যোগ হয়। এরপরে দেখো আমি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সম্পূর্ণ পেঁয়াজকলি দিয়ে শীতের সবজি দিয়ে ভাজাটা করলাম, সেটা সম্পূর্ণটা দেখো ঢেলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয় দেখতে লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা কমেন্টস পেলে আমার কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।